স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা ফটোশপ থেকে একটি ইমেজকে নিয়ে সম্পূর্ণ অ্যানিমেশন কম্পোজারের মাধ্যমে অ্যানিমেশন করতে পারি। সো আমরা শুরুতে এরকম একটি ইমেজ নিয়ে নিব যেটার মধ্যে আমাদের সবগুলো লেয়ার আলাদা আলাদা থাকবে। মূলত আমরা যতটা ভালো অ্যানিমেশন করতে চাই আমাদের লেয়ারগুলো ততটা সুবিন্যস্ত হতে হবে। সো এই জন্য আমরা এখান থেকে লেয়ারগুলোকে যতটা পারবো গুছিয়ে নিব। যতটা গোছানো থাকবে আমাদের অ্যানিমেশনও কিন্তু আমরা ততটা সুবিধা পাবো। সো আমরা এখান থেকে যেমন কিছু জিনিস একটু আমরা এখান থেকে আইডেন্টিফাই করে নিই। আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দরকার নাই, এটাকে আমরা ডিলিট করে দিই এবং আমরা ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ড বিজি লিখে দিই। আমরা এখান থেকে যে ইফেক্টগুলো আছে আমাদের এই যে টেক্সট, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টেক্সট, এটা যেভাবে আছে এভাবে থাক। এখানে আমরা ছোটোখাটো দুই একটা ইফেক্ট ইউজ করেছি। সো ইফেক্টগুলোকে আমরা চাই যে আলাদাভাবে একটা ছোট্ট অ্যানিমেশন দিতে। সো এগুলো এইভাবে আলাদা লেয়ারে থাকবে। এছাড়া আমরা একটা স্টেজ ক্রিয়েট করেছি এখানে। স্টেজের পাশে আবার আমরা এরকম দুইটা টেক্সট অ্যাড করেছি। সো এখানে যেহেতু টেক্সটের ব্যবহারটাই বেশি, সো এগুলো সব আলাদাভাবে আছে এখানে। আমরা জাস্ট অ্যানিমেশন করবো এবং বাটনটা এখানে অ্যানিমেশন করব। সো এইভাবে পুরো একটা ফটোশপ ফাইল বা ব্যানারকে আপনি রেডি করার পর আপনি এটাকে সেভ দিয়ে আমরা এটাকে আফটার ইফেক্টে ওপেন করব। সো আপাতত আমরা ফটোশপ থেকে লিভ নিচ্ছি এবং আমরা চলে যাব আফটার ইফেক্টে। সো আফটার ইফেক্টে আসার পর আমরা আফটার ইফেক্টে আমাদের যে ফাইলটি আমরা যে ড্রাইভে সেভ করেছি সেখান থেকে আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো। সো আমি আমার ড্রাইভ থেকে এই ব্যানারটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসি। সো আমি জাস্ট আমার যেই ফোল্ডারে আছে সেখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। আমি এটাকে ফোল্ডার থেকে এভাবে ড্র্যাগ করে নিয়ে এনে এখানে আমাদের প্রজেক্ট প্যানেলের মধ্যে ছেড়ে দিব এবং আমার সামনে যখন এই মেসেজটা আসবে বা এই অপশনটা আসবে আমরা অবশ্যই এখান থেকে কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ করে দিব, কেননা কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ করার মাধ্যমে আমরা প্রতিটা অবজেক্টকে খুব সুন্দরভাবে অ্যানিমেশন করতে পারবো। সো এটাকে এডিটেবল লেয়ার স্টাইল থাকা অবস্থায় আমরা এটাকে ওকে করলাম। ওকে করার পর আমরা যদি এই কম্পোজিশনে ডাবল ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের ফটোশপে ঠিক যে ব্যানারটি আমরা ডিজাইন করেছিলাম পরিপূর্ণ ব্যানারটি সবগুলো ইন্ডিভিজুয়াল লেয়ার সহ এখানে চলে আসছে। সো এখন এটাকে আমরা সরাসরি অ্যানিমেশন কম্পোজারের মাধ্যমে অ্যানিমেশন করতে পারবো, বাট তার আগে আমরা কিছু কাজ করে নেব। বিশেষ করে আমাদের যে টেক্সটগুলো আছে টেক্সটগুলোকে আমরা এখানে এডিটেবল টেক্সট হিসাবে করে নিতে পারি। সো এখানে যেমন আমাদের এই যে এই টেক্সটগুলো আছে এই টেক্সটটাকে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট অ্যান্ড এখান থেকে কনভার্ট টু এডিটেবল টেক্সট করে নিব। একইভাবে আমরা এই টেক্সটটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, আমরা ক্রিয়েটে যাব এবং কনভার্ট টু এডিটেবল টেক্সট করব। এইভাবে আমাদের যতগুলো টেক্সট আছে আমরা এক এক করে এগুলোকে কনভার্ট টু এডিটেবল টেক্সট করে নিব। যেহেতু আমাদের লেয়ার স্টাইল এখানে আছে, সো আমাদের লেয়ার স্টাইল দুই একটা জায়গায় ছাড়া খুব একটা পরিবর্তন হওয়ার কথা না। লেয়ার স্টাইলে ছোট ছোট কিছু পরিবর্তন হলে সেটা আবার আমরা এখান থেকে, যেমন এখানে স্ট্রোকে আমাদের গ্রেডিয়ান্ট কালারের যে ফিচারটা এটা এখানে আমরা আফটার ইফেক্টের লেয়ার স্টাইলে পাবো না, যার কারণে এটা কিছুটা চেঞ্জ হয়েছে, বাট সমস্যা নেই, আমরা এইভাবে রাখি। সো এখানে আরও একটা টেক্সট আছে বাটন টেক্সটটাকেও আমরা এখান থেকে কনভার্ট করে নেব। সো আমরা দেখতে পাচ্ছি বাটনটা একটা কম্পোজিশন আকারে শো করছে। যখনই আমরা কোনো কিছু ফটোশপে ফোল্ডার আকারে সেভ করব তখনই এটা কিন্তু এখানে একটা নতুন কম্পোজিশন আকারে আসবে। সো এটা এডিট করার জন্য এটাকে ডাবল ক্লিক করব। এটা ডাবল ক্লিক করলে এখানে আবার আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার অ্যান্ড হচ্ছে টেক্সট লেয়ার দুইটা আলাদা পাবো। সো এখান থেকে আমরা টেক্সট লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কনভার্ট এডিটেবল টেক্সট করে নিব এবং আমরা আবার আমাদের পুনরায় মেইন কম্পোজিশনে ব্যাক করব এখান থেকে। সো আসেন এবার আমরা এক এক করে এই অ্যানিমেশনগুলো করি। সো এখানে শুরুতেই আমরা যেটা করব, আমাদের এখানে আমরা যদি খেয়াল করে দেখি আমাদের এখানে প্রোডাক্ট ইমেজটা আছে। আমরা সবার আগে এখানে আমাদের প্রোডাক্ট ইমেজটাকে অ্যানিমেশন করব। সো প্রোডাক্ট ইমেজটাকে অ্যানিমেশন করার জন্য আমরা শুরুতেই যেটা করব, আমরা এটাতে আসেন একটা স্কেল অ্যানিমেশন করি, বাট তার আগে আমি চাচ্ছি যে স্কেলটা ঠিক এই রকম পজিশন থেকে হবে। সো এই জন্য আমরা এটার যে প্যান বিহাইন্ড টুলটা আছে এটা দিয়ে এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে মোটামুটি এইরকম জায়গায় নিয়ে আসবো যাতে করে এটা স্কেলটা এখান থেকে হয়। এবং আমরা চলে যাব আমাদের অ্যানিমেশন কম্পোজারে, এবং অ্যানিমেশন কম্পোজারে গেলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের লেয়ার স্টাইল আছে 2D। সো আমরা ট্রানজিশন 2D লেয়ারগুলোতে সিলেক্ট করলে এখানে আমাদের অনেকগুলো ট্রানজিশন ইফেক্ট আছে। সো আমরা এখানে আসেন ওভারশুট এটা অ্যাপ্লাই করি, এটা সিলেক্ট করব এবং আমরা বোথ সিলেক্ট করব যাতে স্টার্ট অ্যান্ড এন্ড দুইটাতে এটা অ্যাপ্লাই হয়।
সো বোথ ইফেক্ট অ্যাপ্লাই করলাম। এখন আমরা যদি এটা অ্যানিমেশনটা দেখি তাহলে দেখব যে আমাদের সুন্দরভাবে আমাদের কার্ডটা এখানে চলে আসছে এবং আবার লাস্টে এটা চলে যাবে। সো এখানে একটা বিষয় যে আমাদের শ্যাডোটা এখানে আগে থেকেই চলে আসছে। হ্যাঁ, আমাদের অবজেক্ট আসার আগে থেকে শ্যাডো আছে। সো আমি চাই যে আমার শ্যাডোটা অ্যান্ড কার্ডটা একসাথে আসবে, যেহেতু এটা কার্ডের শ্যাডো স্টেজের উপরে পড়ছে। সো এটা আমি একসাথে অ্যানিমেশন করব। সো এখানে আমি যেটা করব, এটাকে আমরা জাস্ট একদম শুরুতে চলে যাব, অথবা এই যে মাঝামাঝি এরকম পজিশনে থাকবো যেখানে আমার আর কি কার্ডটা স্টেবল আছে, ঠিক এরকম জায়গায় থাকা অবস্থায় এই যে শ্যাডো লেয়ার হচ্ছে এটা, এই শ্যাডো লেয়ারটাকে আমরা মেইন যে আমার প্রোডাক্টের লেয়ার এটার সাথে কানেক্ট করে দিব। সো কানেক্ট করার নিয়মটা হচ্ছে এখান থেকে এই যে পিক হুইপ টুলটা ধরবো, ধরে জাস্ট এই লেয়ারটা দেখিয়ে দিব, তাহলেই এটা শ্যাডোর সাথে কানেক্ট হয়ে যাবে। এবং এখন যদি আমরা প্লে করে দেখি তাহলে দেখব যে আমার শ্যাডোটা কার্ডের সাথে অ্যানিমেশন হচ্ছে। সুতরাং আমরা সুন্দরভাবে আমাদের কার্ডটি অ্যানিমেশন করে ফেললাম। এবার আমরা যদি উপরে টেক্সটের দিকে একটু নজর দিই, আমরা যদি টেক্সটটা অ্যানিমেশন করি, সো টেক্সটের জন্য এখানে অ্যানিমেশন কম্পোজারের সুন্দর সুন্দর বেশ কিছু অ্যানিমেশন আছে। সো যেহেতু টেক্সট, আমরা সরাসরি ট্রানজিশন টেক্সট ইফেক্টেই চলে যাব। ট্রানজিশন টেক্সট ইফেক্টে আসার পর এখান থেকে আমাদের যে ইফেক্টটি আসলে আমাদের ভালো লাগে আমরা সেই ইফেক্টটি এখান থেকে সিলেক্ট করব। সো আমি এটা সিলেক্ট করলাম এবং এইটা আমরা কোথা থেকে শুরু করব সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি, বটন, সেন্টার, টপ। সো আমি এখান থেকে বটন থাকা অবস্থাতে আমি এটাকেও বোথ সিলেক্ট করে দিলাম। সো এটাও কিন্তু দুই পাশে সুন্দরভাবে ইফেক্টটা নিয়ে নিবে। আমরা চাইলে এটা ডিউরেশন ডানে বামে মুভ করে এটা বাড়াতে পারি। সো এখন যদি আমরা খেয়াল করি, সুন্দর একটা অ্যানিমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং খুব অল্প সময়ে আমরা দেখেন কোনো কি ফ্রেম অ্যাপ্লাই না করেই সুন্দর দুইটা ইফেক্ট তৈরি করে ফেললাম। আচ্ছা, এইবার আমরা এইটাকে আমরা অ্যানিমেশন করব। সো এই ধরনের অ্যানিমেশনগুলো আমরা এটাকে আনতে পারি নিচ থেকে এবং এটাকে আনতে পারি উপর থেকে একটু ক্রস করে, তাহলে বিষয়টা ভালো লাগবে। সো এটার জন্য ফার্স্টে আমরা যদি এই লেয়ার থেকে স্টার্ট করি, এই লেয়ারে আমরা যেটা করব, আমরা অ্যানিমেশন কম্পোজারে চলে যাব। অ্যানিমেশন কম্পোজারে যাওয়ার পর আমরা এটাকে ট্রানজিশন 2D লেয়ার অ্যাপ্লাই করব, টেক্সট লেয়ার অ্যাপ্লাই না করে। সো এখানে আসলে আমরা দেখতে পারবো যে এখানে আমরা কিছু পাবো যে এটা এই যে উপর নিচ থেকে আসতেছে, এটা কিন্তু বটন, লেফট, রাইট কয়েক জায়গা থেকে আসছে। সো আমি এটাকে বটন থেকে নিয়ে আসবো। সো এটা বটনটা সিলেক্ট করে আমি এখানে বোতে ক্লিক করলাম, তাহলে দেখবো যে এটা সুন্দরভাবে বটন থেকে এইভাবে উঠে আসতেছে টেক্সটটা। তো এখানে আমরা একটা প্রবলেম দেখেন খেয়াল করতে পারছি, আমরা যখন ফার্স্ট ফ্রেমে থাকছি তখন আমাদের এটা এখানে থাকছে। সো এখানে কিন্তু আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে এডিট অপশন পাবো, অর্থাৎ আমি চাচ্ছি যে এটা আরও একটু নিচ থেকে আসবে। সো এখান থেকে আমরা কিন্তু পজিশনটাকে আরও নিচে করে দিতে পারি। যেমন এই যে এইখান থেকে আমরা যদি এটার পজিশনটাকে, এটা হচ্ছে ইন পজিশন, এটা আউট পজিশন। সো ইন পজিশন আমি চাচ্ছি যে এটা আরও নিচে যাবে, আরও নিচ থেকে তারপর এটা উঠে আসবে। এক কথা আমার ফ্রেমের বাইরে থাকবে, তাহলে দেখবো যে এটা আমার ফ্রেমের বাহির থেকে এখন সুন্দরভাবে এটা উঠে আসছে। একইভাবে আমরা এখানে যেটা লিখেছি সেম জিনিসটা কপি করে আমি আমার আউট পজিশনে দিতে পারি, যাতে করে এটা কনফার্ম করা যায় যে আমাদের সেমভাবেই এটা স্টার্টে এবং আউটে এটা ফ্রেমের বাইরে গেছে। আদারওয়াইজ এটা কিন্তু ফ্রেমের ভিতরে থাকবে, তখন দেখতে ডিজাইন আমার কিছুটা খারাপ লাগতে পারে। ইভেন আপনি যদি এটা রোটেশন অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে 0 ডিগ্রি রোটেশন করে দিতে পারেন। একইভাবে এখানেও আপনি 0 ডিগ্রি রোটেশন করে দিতে পারেন। সেক্ষেত্রে এটা কিন্তু রোটেশন ছাড়া এইভাবে আসবে, এবং রোটেশন ছাড়া করলে দেখা যাচ্ছে যে এটা আরও একটু আমাদের নিচে নিয়ে যাইতে হবে। সো আমরা এটাকে আরও একটু নিচে নিয়ে যাই এবং একইভাবে এটাকে কপি করে এখানে অ্যাপ্লাই করে দিই। বেস্ট। সো এখন আমার অ্যানিমেশনটা দেখেন অনেকটা স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, অর্থাৎ আমরা আমাদের কাজগুলোকে আরও এডিট করে আমাদের ইচ্ছা মতো এখানে সাজানোর সুযোগ আছে। সো একই কাজটা আমি এটার ক্ষেত্রে করব। এইটাকে আমরা যদি চাই যে দুইটাই নিচ থেকে আসবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের খুব বেশি কষ্ট করার দরকার নাই। আমরা অ্যানিমেশন কম্পোজার এডিট থেকে পুরো প্রিসেটটাকে কপি করেই আমরা যদি এইটাতে অ্যাপ্লাই করি তাহলেই কিন্তু হয়ে যাবে।
সো এটাতে আমরা চাচ্ছি নতুনভাবে এটা টপ থেকে অ্যানিমেশনটা আসবে। সো আমরা টপটা সিলেক্ট করে জাস্ট বোথ অ্যানিমেশন অ্যাপ্লাই করব এবং বোথে আসার পর আমরা এখানেও কিন্তু রোটেশন আমরা দুইটার ক্ষেত্রে 0 করে দিব এবং এইটাতে আমরা যেহেতু মাইনাস আছে এখান থেকে আমরা এটাকে মাইনাস আরও বাড়িয়ে দিব এবং সেম জিনিসটাকে কপি করে আমরা আবার এটাতে নিয়ে অ্যাপ্লাই করব। আমরা যদি খেয়াল করি দেখেন দুইটা দুই পাশ থেকে খুব সুন্দর মুড নিয়ে আসতেছে। দারুণভাবে এবং যাওয়ার সময় খুব সুন্দরভাবে এটা আবার চলে গেছে। ওকে, সো আমাদের কিন্তু বেশ খানিকটা অ্যানিমেশন ডান। আচ্ছা, এইবার আমরা যেটা করব আমরা এখানে আমাদের যে ইফেক্টগুলো আছে এগুলোতে আমরা একটু উইগেল ইফেক্টটা অ্যাপ্লাই করব। সো এটার জন্য আমরা এই ফ্রেমটাকে সিলেক্ট করি ফার্স্টে, আমরা চলে যাব অ্যানিমেশন কম্পোজারে এবং এখান থেকে এই যে ইফেক্ট 2D লেয়ার যেটা আছে এটাতে আমরা চলে যাব। সো এটাতে বেশ কিছু ইফেক্ট আছে এই যে মানে ডান্সিংয়ের। সো এখান থেকে আমরা একটা মানে সাধারণ টাইপের একটা উইগেল আমরা এখান থেকে নিব। এখানে অসংখ্য ইফেক্ট আছে। সো আমরা এখান থেকে সাধারণ একটা ইফেক্ট আসেন নেওয়ার চেষ্টা করি। আমরা এই কন্টিনিউয়াসলি এই ইফেক্টটা আসেন অ্যাপ্লাই করে দেখি। সো ইফেক্টটা আমাদের মনে হবে যে আস্তে আস্তে এটা বড় হচ্ছে, ঠিক আছে। সো এটা অ্যাপ্লাই করার আগে আমরা যেটা করব প্রত্যেকটার স্কেলের পয়েন্টটাকে আমরা এই কর্নারে সেট করব। হ্যাঁ, সো এটার জন্য আমরা যেটা করব একদম ফার্স্টে চলে যাব এবং আমরা এটা সিলেক্ট করে আমাদের এইটার যে পজিশনটা আছে এটাকে আমরা একদম অ্যাঙ্কর পয়েন্ট পজিশনটাকে আমরা এই কর্নারে দিলাম যাতে করে এটা রোটেটটা ঠিক এই পজিশন থেকে হয়, ঠিক আছে। তাহলে তুলনামূলক দেখতে আগের চেয়ে অনেক প্রফেশনাল লাগবে। আচ্ছা, সো এই জায়গায় আমরা অ্যানিমেশন কম্পোজারের আরেকটা মজার ফিচার কিন্তু শেয়ার করতে পারি। সেটা কি, আমরা কিন্তু এই যে আমরা বারবার আমাদের যে কোনো অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা কিন্তু প্যান বিহাইন্ডের মাধ্যমে ডানে বামে মুভ করছি, বাট এই কাজগুলো আমরা খুব শর্টকাটে করতে পারি একটা টুলসের মাধ্যমে। সো এটাও আমরা অ্যানিমেশন কম্পোজারে পেয়ে যাব। আমরা যদি অ্যানিমেশন কম্পোজারে যাই তাহলে একটু নিচের দিকে আমরা দেখতে পারবো এখানে অ্যাঙ্কর পয়েন্ট মুভার নামে একটা অপশন আছে। এটা ক্লিক করলে এটার মধ্যে কিন্তু এটা কিন্তু আলাদা অ্যানিমেশন কম্পোজারের আরেকটা ফিচার। এটার মাধ্যমে আমরা কি করতে পারি, এটার মাধ্যমে আমরা এই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা চাইলে রাইট সাইডে মাঝামাঝি, রাইট টপে আমরা নিতে পারি, সেন্টারে যে কোনো সময় নিতে পারি, আবার আমরা রাইট বটন কর্নারে এভাবে নিতে পারি। সো এইটার মাধ্যমে আমরা যে কোনো জায়গায় কিন্তু এটা নিতে পারি। এটা কিন্তু আমাদের এক্সট্রা একটা প্যানেল হিসাবেও আমরা চাইলে যে কোনো জায়গায় এটা সেভ করে রাখতে পারি। যেমন আমার এটা যদি নিয়মিত দরকার হয় আমি চাইলে আমার এখানে সাইডে আমি এইভাবে রাখতে পারি, আবার আমি চাইলে এটাকে জাস্ট আনডক করেও ইউজ করতে পারি। সো আমি আপাতত এটাকে এখান থেকে আনডক প্যানেল করে নিব এবং এটাকে আনডক করে রাখলাম। আমার ব্যবহার হয়ে গেলে আমি আবার ক্রস করে ফেলতে পারি, আবার যখন দরকার হবে অ্যানিমেশন কম্পোজারে ক্লিক করে আবার নিয়ে আসতে পারি। সো এটার মাধ্যমে আমি খুব সহজেই আমার কিন্তু এটাকে ডানে বামে উপরে নিচে মুভ করতে পারি। আচ্ছা, সো এইবার আমরা যেহেতু আমাদের এই পর্যন্ত অ্যানিমেশন হয়েছে, আমরা এটাকে আসেন আমাদের অ্যাঙ্কর পয়েন্ট মুভারের মাধ্যমে আমরা একদম কর্নারে নিয়ে নিই। একইভাবে আমরা এটা সিলেক্ট করি, এটা ঠিক এই টপ কর্নারে নিয়ে নিলাম, এটা সিলেক্ট করি, এটা চলে যাবে এই কর্নারে, আমরা এই কর্নারে নিয়ে নিলাম, এটা সিলেক্ট করলাম, এটার মাধ্যমে এই কর্নারে নিলাম। সো আমাদের কাজগুলো কিন্তু খুব অল্প সময়ে দেখেন আমরা খুব কুইকভাবে আমাদের কাজগুলো করে ফেলতে পারছি। আচ্ছা, সো এটা করা হয়ে গেলে এবার আমরা সবগুলোতেই মূলত এই ইফেক্টটা দিব এখানে যেটা অ্যাপ্লাই করেছি। সো এখান থেকে আমরা পুরো প্রিসেটটাকে কপি করে নিব, প্রিসেটটাকে কপি করে জাস্ট এটা সিলেক্ট করব এবং এডিটে যাব, এটাকে এখান থেকে পেস্ট করে দিব। একইভাবে এটা সিলেক্ট করব, এডিটে যাব, অ্যানিমেশন কম্পোজারের এখান থেকে পেস্ট করে দেব। এটা সিলেক্ট করব, এডিটে যাব, অ্যানিমেশন কম্পোজারের এবং এখান থেকে পেস্ট করে দিব। তাহলে দেখব যে সবগুলো আমাদের র্যান্ডমলি সুন্দরভাবে স্কেল হচ্ছে এবং একটা 3D ভিউ কিন্তু এখানে কাজ করছে। আমরা 0 প্রেস করে অ্যানিমেশনটা প্লে করে দেখতে পারি।
আমাদের এখানে যে টেক্সট ইফেক্টটা আছে আমরা এটাতে একটা র্যান্ডম অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারি। সো এটার জন্য আমরা স্টার্টার প্রিসেটে যাই এবং আমাদের এখানে ইফেক্ট টেক্সট লেয়ার যা আছে, ইফেক্ট টেক্সট লেয়ার থেকে আমরা সুন্দর কিছু অ্যানিমেশন সিলেক্ট করতে পারি। যেমন এখানে এইটা একটা আছে, এইটা একটা আছে, এইটা আছে। সো আমরা উইগেল ফেড এটা ট্রাই করি। সো এটা ট্রাই করলে আমাদের যেটা হবে, আমাদের এটা দেখেন সুন্দরভাবে ফেড হবে। ওকে, সো এবার সর্বশেষ আমাদের বাকি থাকলো হচ্ছে আমাদের মূলত বাটনটা গেট নাও। সো গেট নাও কিন্তু আমরা হচ্ছে একটা র্যান্ডম ইফেক্ট দিব যাতে করে আমাদের এটা জাস্ট চোখে পড়ে। সো সেম ইফেক্টটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। আমরা এখান থেকে অ্যানিমেশন কম্পোজার থেকে পুরো ইফেক্টটাকে আমরা কপি করে নিব। আমরা এডিটে যাব এবং এই ইফেক্টটাকে আমরা কপি করব। আমরা ঠিক এটাতে যেটা অ্যাপ্লাই করেছিলাম এটাকে এখান থেকে কপি করে নিব, প্রিসেট অল, দেন আমরা বাটনের মধ্যে টেক্সটের মধ্যে যে এটাকে এডিট থেকে পেস্ট করে দেব। সো তাহলে দেখবো এই যে গেট নাও এটাও সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। সুতরাং এভাবেই কিন্তু অ্যানিমেশন কম্পোজারের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে দারুণ দারুণ ব্যানার অ্যানিমেশন করে ফেলতে পারি এবং খুবই অল্প সময়ের মধ্যে। নেক্সট পর্বে আমরা অ্যানিমেশন কম্পোজারে আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে কথা বলবো।